এই এই শালা তো ভাই কি টিপতেছিস জেনে টিপি তুই কি টিপবি রে? তোদের কি কোনো জায়গা জমির অভাব আছে? তোর ভাই তো সবই একা খাচ্ছে। তোর ভাইরা কত পারিস না একটা ফোন কিনে দিতি? যা কিন্তু সর শালা তো ভাই আমি আর আগে কইয়ে ফোন আমি কিনবা নেই। যা কিনছে না যা। মিয়া ভাই ঘরের তো বেরো তো। কি হয়েছে মনি? ওরা আমার ডাকতেছিস কে? তোর কি হয়েছে? আমি টিপা টিপিটা কিনবো। কি করছি? টিপা টিভি কিনবি? কিসির টিপা টিভি কিনবি? ফার্স্ট ফোন কিনবো আমি। আমার 10,000 টাকা লাগবে, 10,000 টাকা দাও। আর 10,000 টাকা চাচ্ছি, এখন তোর প্রেম পাঁচের টাকা শোধ করতে পারলাম না। 10,000 টাকার ফার্স্ট ফোন কিনবো আমি। হ্যাঁ তোর আমি টাসফোন কিনে দেবো। টাসফোন কি আর কেটে নেই, আমার সাথে মাঠে চল। টাসফোন সে কিনে দিতে পারবি না, তোমার মাঠে তুমি যাও, আমি পারবো না। এই নতুন মহিলা, দেশের পরিস্থিতি ভালো না, তোর মালামাল গুলো সাবধানে রাখিস। কিসের মালামাল? ওরে গড়ের মালামাল। আমি মাঠে যাচ্ছি, তোর চরিত্র তো বড় ভালো, তাহলে মিউচুয়ালি আমার ভাত পাঠাই দিস। আমি মাঠে চলে যাচ্ছি, আর তুই এসে ঘরের মধ্যে যা। তুমি কি আমাকে ডাকেছো? মধুর কণ্ঠে ডাক দিলে তোমার কি হয়েছে? গলায় কণ্ঠ ফুটেছে। তো সুন্দর একটা ফুটফুটে মেয়ে, তোমার গলায় কাটা ফুটেছে। তোমার নাম কি গো? আমার নাম মুসাম্মদ ঘুষ বেগুন কালন। তোমারে দেখছি না, বুকের ভিতর যেন কেমন করে ওঠে। সুন্দর মেয়ে, প্রেম করি। সেই ছোটকাল ধরে শখ, তোমার মতো একটা সুন্দরীর সাথে প্রেম করবো। হুজুর হুজুর, আপনার বাবার সাথে কি করতেছিলেন? না তেমন কিছু না, ওই গলায় কাটা ফুটেছিল, তাই একটু দাঁড়িয়ে দিচ্ছিলাম। ও হুজুর, আমি বুঝতে পারিছি, হাতে চুম্মো দিলি বুঝি গলার কাটা নেমে যায়। হ্যাঁ, ওই হাতের চুমক খালি গলার কাটা নেমে যায়। যদি আবার কোনোদিন ফোটে আমারে ডাক দিস, আমি চলে গেলাম। ডাকলাম না তোরে, এদিকে আয়। ক কি হয়েছে? কিরে মোবাইল কিনলি না? না মিয়া ভাই কিনে দিল না। দূর পাগল, তোর ভাই তোরে কোনোদিন ফোন কিনে দিবেন না। তোদের যে সয় সম্পত্তি আছে তোর ভাই একাই ভোগ করবে না। আমার কথা শোন, তোদের যে সয় সম্পত্তি আছে সব ভাগ করে নে। কি আমার ভাই তাহলে আমার ঠকাচ্ছে? আমি এখনই বাড়ি যাব, বাড়িতে জায়গা তুমি আমার যেইটুক পাবো আমি ভাগ করে নেবো। আমি এখনই যাচ্ছি, যাই আমার তো আমি লেয়ে নেবো।
মিয়া ভাই ডাকতেছিস কে? কি করছিস ক? বলে তুই আমার হাসপান কিনা দিলি নে, তোর টাকা পয়সা আমি দিতে পারবো না। আমার জায়গা জমি যেটুক পাবো আমার যেটুক তুই ভাগ করে লেগে দে। তোর জায়গা জমি তুই ভাগ করতে চাইছিস, তুই লোকজন ডাক দে নিয়ে ভাগ করে নিকে, আমি দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি লোকজন ডাকতে যাচ্ছি, তুই বাড়ি আয়। তুগার কোনে একো ধরে ওরা ঘরে বাড়ি হলি 3 জন, তুগার প্রতিদিন সালিশ করতে আয়। তুগার এত কিসের সমস্যা? দি তুগার কি আইছে? মৌলভী সাহেব, আমি আমার পয়সা তো আর থাকবো না, আমি জায়গা জমি যেটুক পাবো আমারটুকু আমরা বুঝিয়ে দেন। ও বুঝতে পারিছি তোর কি সমস্যা। মানিক না তুমি তার কি কও? জায়গা তুমি কি সব ভাগ করে দেবো? আজি সাহেব, ও আমার ভাই, আমার কোনো অবজেকশন নাই। আপনি সাথে থেকে ওর বুঝ ওর দিয়ে দেন, আপনার পাশ ছেড়ে দিলাম। আপনি যেটা করবেন আমি সেটা মেনে নিবানি। তোমরা দুই ভাই যে তো একমত, তাহলে আর কি করা, ভাগ করেই দি। ওই খাল কান্দায় যে জমিটা আছে 2 একর, অন্তে তুমি 1 একর নাও আর মানিক মিয়া তুমি 1 একর নাও। আর বাড়ি তো তোমাকে ঘর 2 কেন, ওই দক্ষিণের পুতার কেন তুমি নাও আর পশ্চিমের পুতার কেন তারে দাও। আর গরু 2টি আছে, ওই তুমি লালটা নিয়ে নে আর কালাটা ওরে দিয়ে নে। হ্যাঁ মাতুব্বার, আমার কি বিচার ঠিক আছে? হ্যাঁ আজি সাহেব, আপনার বিচার ঠিক আছে। আপনার মতন এরম বিচার কোন গ্রামে কিডা করে একটু দেখাই দেন দিয়ে আমার। আর এগের এই 3 জন, এক ফ্যামিলিতে 3 জন লোক, ও গের যন্ত্রণায় তো আমাদের মাথার কিডনি নষ্ট হয়ে যায়। সালিশ আপনার ঠিক আছে। ঠিক আছে, আপনি বললেন, যেরাম যেরাম দিলেন আমি সেটা মাইনে নিলাম। এখন আপনি যেরাম করে দিয়েছেন আমি খুশি। আলী সাহেব, আমি আপনার এই জালিশ মানি নে, আমার কিছু কথা আছে। তোর আবার কি সমস্যা? কি অবজেকশন কোয়া দেই? আজিজ সাহেব, আপনার ভাগ ঠিক আছে, কিন্তু আব্বা বেঁচে থাকতে মেয়ে ভাই বিয়ে করেছিল, ওই বড় ভাগ চাই আমি। ও বুঝতে পারিছি, তুগার এই সমস্যা সমাধানের একটাই লাইন আমি পাচ্ছে খুঁজে। তুগার 2 বার যেহেতু বউ একটা বউ আর তুগার রাহা লাগবে না। ওই বউটা আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ি, আরেকটা বিয়ে করে 2 দিয়ে তুগারে দিয়ে দেবা নে। হ্যাঁ, তাহলে বউ নিয়ে চাপ নেওয়ার দরকার নাই, ওই টেনশন করে না। বউ আমি নিয়ে যাচ্ছি, ডবল করে দিয়ে দেবা নে। আচ্ছা আলী, তাও তোমরা